বানাতে দুটো কাঁচা আলু লাগবে, তার জন্য কাঁচা আলু দুটো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে গ্রেট করে নেব। এই দেখুন আমাদের আলু গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে মিশিয়ে দেবো 1 কাপ বেসন। এবারে 1 কাপ সুজি দিয়ে দেবো। এবার ওই কাপ মেপে 2 কাপ জল দেব। এই 2 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা গ্রেট করা। এবারে কিছু শুকনো মশলা অ্যাড করব। এটা যেমন চাট মশলা আছে 1 চামচ, নুন স্বাদ মতো, হলুদ 1/2 চামচ, গরম মশলা সামান্য, চিলি ফ্লেক্স কিছুটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এইগুলো সব একসাথে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আমি কাসুরি মেথি নিয়েছি, এটা একটু হাতে রাফ করে দিয়ে দেবো। আপনারা চাইলে এর পরিবর্তে ধনেপাতাটাও দিয়ে দিতে পারেন। ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে কড়াই বসিয়ে দিলাম। 2 বড় চামচ তেল দিয়ে দেবো, সাদা তেল। আপনারা যে তেল ব্যবহার করেন সেটাই দেবেন। তেল গরম হয়ে গেছে, একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। 1 চামচ গোটা জিরে, 1 চামচ সর্ষে, এবারে হিং দিয়ে দেবো। এবারে ব্যাটারটা দিয়ে দেবো আমরা। গ্যাসটা লো রেখে ভালো করে মিশিয়ে নেবো ব্যাটারটা। লো ফ্লেমে 5 মিনিট রান্না করে একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে হাতে করে একটু নিয়ে দেখবো। এই যে সুন্দর একটা গুঁড়ি তৈরি হয়ে যাচ্ছে, তার মানে তৈরি হয়ে গেছে ডোটা। এবারে নামিয়ে নেব। এবারে গ্যাসটা অফ করে থালায় ঢেলে নেব। ভালোভাবে মেলে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমাদের ব্যাটারটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে চৌকো শেপে কেটে নেব। সবগুলো পিস কাটা হয়ে গেল। এবার আমরা চলে যাব পরের স্টেপে।
সাদা তেল দিয়ে দিলাম। এবার ভেজে নেবো একে একে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমরা একে একে ভেজে নেব। উল্টাতে হবে। খুব আস্তে আস্তে উল্টাতে হবে, নালে হাতায় লেগে যেতে পারে। দেখুন স্ন্যাক্সগুলিতে। 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। স্ন্যাক্সগুলি ভাজা হয়ে গেছে, এবার আমরা অন্য প্লেটে তুলে নিচ্ছি। এভাবেই বাকিগুলো আবার ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এবারে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন এবার আমি প্লেটে সার্ভ করে দেবো। কত সুন্দর চটজলদি তৈরি হয়ে গেল দেখুন। এই মাপে আপনারা এইভাবে যদি করেন, এইভাবে আপনাদেরও রেসিপিটা স্ন্যাক্সগুলি খুব সুন্দর তৈরি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে।